সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6.1 আর এর আগের ভিডিওতে আমরা 13 থেকে 17 পর্যন্ত দিয়েছিলাম। এখন আমরা 18 থেকে করব। সব অঙ্কগুলো দেখি। তাহলে 3x - 5y সমান -9, এরকম কত নং সমীকরণ ধরব? 1 নং। আর 5x - 3y এটার কত নং সমীকরণ ধরব? 2 নং। এখন এখানে আছে কত? 3x - 5y -9 আর 5x - 3y সমান কত? 1। তাহলে আমরা এখন কি করব? একটা সমীকরণ কত দ্বারা গুণ দেব? 1 নং গুণ, অর্থাৎ এই 5y নিচে কি আছে? 3y, অর্থাৎ 3 দ্বারা গুণ দেব। যেহেতু মাইনাস আর মাইনাস আছে, সো এখানে আমরা কি দেব? মাইনাস দেব। আবার 2 নং সমীকরণ কত দ্বারা গুণ দেব? 5 ইনটু, অর্থাৎ যে কোনো 2 নং করতে তার মানে 3y এর উপরে সংখ্যা আছে 5y, তার মানে 5 দ্বারা গুণ দেব। তাহলে আমরা গুণ দিয়ে এখানে আমরা এই 1 নং সমীকরণ কত দ্বারা? 3 দ্বারা। তাহলে এই 3x এর গুণ দিলে কি হবে? 9x। মাইনাসের মাইনাস, আবার 3 দ্বারা যদি 5 দ্বারা গুণ দিই কত হবে? 3 × 5 = 15। সবাই বলবা কিন্তু। আবার 3 দ্বারা -9 এর গুণ দিলে কত হবে? -3 9 কত? 27। আবার 2 নং সমীকরণ কত দ্বারা? 5 দ্বারা, তাই না? তো 2 নং এখানে আছে 5x প্রথমে, তাহলে কি তো 5 × 5 = 25। 25x মাইনাসের মাইনাস, তারপর 3y এর কত দ্বারা গুণ দিব? 5। তাহলে 3 × 5 কত হবে? 15, তাই না? আচ্ছা, তারপরে 1 কে যদি আমরা 5 দ্বারা গুণ করলে 5 কে 5 80 হবে, তাই না? এটা আমরা যোগ করব না বিয়োগ করব? এখন মাঝখানে কি লিখছি? যোগ। ঠিক আছে, তাহলে আমরা এখানে মাইনাস যোগ না বিয়োগ লিখছি? মাইনাস। আচ্ছা, বিয়োগ। তাহলে আমরা কি এখানে কি করব? চিহ্ন পরিবর্তন করব। এখানে প্লাস আছে, কি দেব? মাইনাস দিব। এখানে মাইনাস আছে, এখানে কি দেব? প্লাস। এখানে প্লাস আছে, তাহলে মাইনাস দিব, তাই না? তাহলে এখানে -15y আর হলো কি +15y কাটা। তাহলে এখানে এখন -25x আর +9, তাহলে -25 যদি 9 চলে যায়, 9 চলে যায়, কত থাকে? কত? 16 থাকে। একটা না, জিজ্ঞেস করো। -16 থাকে, ঠিক আছে? -16x। আর এখানে মাইনাসের 5 আর মাইনাসের কত? 27। তাহলে কত হয়? -32। ওকে, তাহলে এখানে এই বাম পক্ষ মাইনাস আছে, ডান পক্ষ কি আছে? মাইনাস আছে। মাইনাস যদি থাকে তখন কি করবো? এই বাম পক্ষের মাইনাস এবং কি ডান পক্ষের মাইনাসকে আমরা উঠাই দেবো। তাহলে কি হবে? তাহমিদ আর নীল, তোমরা এইদিকে কোনো দেখতেছো না, এই তাকাও। তাহলে এখানে কি হবে বলো তো? x সমান 32 উপরে 16 কোথায় হবে? নিচে। তাহলে এখন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি হবে? 16 মানে কত? 32। অর্থাৎ x এর মান হয়েছে কত? 2 হয়েছে। এখন আমরা x এর মানটা কোন সমীকরণ বসাবো? 1 নম্বর বসাইলে হবে, 2 নম্বর বসাইলে হবে। তবে তোমাদের সুবিধার জন্য বলতেছি, যদি এই সমানের পরে যদি মাইনাস থাকে তাহলে তোমরা মানে পরের সমীকরণটা পাবা। যদি এখানে মাইনাস আছে, এই জন্য 2 নম্বরে কোনো মাইনাস নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো দুইটি হবে, কারণ কোনটা করবো? 1 নম্বর করবো। আগে যদি 1 নম্বর সেটা 1 নম্বর করবো। তাহলে আমরা এখানে কি লিখবো? x এর মান 1 নংয়ে বসাই। x এর মান কি? 1 নংয়ে বসাই। তাহলে 1 নং কি আছে বলো তো? 3x মাইনাস কি? 5y সমান কত? -9। তাহলে এখানে এই 3, ঠিক আছে? x এর মান কত আছে এখানে? 2। তাহলে এখানে আমরা কি লিখব? 2 লিখব। -5y সমান -9। তাহলে এখানে আমরা কি লিখব? 3 যোগ কত? 6। -5y -9, -5y -9, এই পাশে প্লাস x, বাম পাশে প্লাস x, ডান পাশে গেলে কি হবে? মাইনাস। এই প্লাস এখানে 6 আছে, এই পাশে কি -6, তাই না?
তাহলে এখানে -5y আর -9 আর কত -6, তাহলে কত হয় -15, অর্থাৎ 15 হয়, তাই না? এবার এই বাম পক্ষ মাইনাস আছে, ডান পক্ষ মাইনাস আছে, তাহলে কি হবে -2 হয়ে যাবে, তাহলে কি হবে 15 হবে। তাহলে আমরা এখানে যেহেতু y মান বের করবো 15 দ্বারা উপরে আর 5 কি নিচে চলে আসবে, তাই না? 5, তাহলে এখানে x সমান কত হবে 3 পাশে কত 15। তাহলে আমরা অ্যান্সার কি বলবো এখানে x, y সমান x সমান কত, x সমান হচ্ছে 2 আর y এর মান 3। এটা যে আমাদের অ্যান্সার। এখন কার কি প্রশ্ন আছে এখানে? না, ঠিক আছে, চলো তুমি আমাকে উঠাও। আচ্ছা, এখন আমরা 19 নম্বর অঙ্কটি করব, হ্যাঁ? এখন যদি খেয়াল করে এখানে 19 নম্বর অঙ্কে x ভাগ 2 y ভাগ 2 সমান কি 3, x ভাগ 2 মাইনাস y ভাগ 2 সমান কি 1। এখন দেখো এখানে আমরা তো এই অপূর্ণাঙ্ক পদ্ধতি কি করি, অর্থাৎ এটা পরে, অর্থাৎ প্রথম যে রাশিটা থাকে পরে, অর্থাৎ প্রথম যে পদটা থাকে পরে পদটা আমরা ধরে করি, তাই না? তো পরে দেখো এইটার এটা সেম আছে যদি সমান থাকে, অর্থাৎ y ভাগ 2 y ভাগ 2 এরকম যদি সমান থাকে আর মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি করে দেখো, তাহলে আমরা করবো যে 1 নং ও 2 নং সমীকরণ কি করি, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ কি বলবো, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। শোনো কথা, হ্যাঁ? যদি আমাদের অর্থাৎ এই প্রথম পদ দ্বিতীয় পদের মান এবং 2 নং সমীকরণের দ্বিতীয় পদের মান যদি সেম থাকে, একই হয়, আর যদি প্লাস মাইনাস থাকে, বিপরীত চিহ্ন থাকে, মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস, তাহলে আমরা কি করবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করবো। কথাটা কি বলছে এখন? ওকে, তাহলে আমরা এখানে একটা সমীকরণ লিখি, এখানে কি আছে x ভাগ কত 2 y ভাগ 2 সমান 3, তারপর কি আছে x ভাগ কি হবে 2 মাইনাস y ভাগ 2 সমান 1। যেহেতু যোগ করি তার মানে কি প্লাস y ভাগ 2 মাইনাস y ভাগ 2 কাটা যায় এখানে, তাহলে এখানে কি থাকে পুরোটা x ভাগ 2, যেহেতু এটা প্লাস, তাই না? তাহলে কি প্লাস দেওয়া লাগবে x ভাগ 2, আর এখানে 3 আর 1 যোগ কত হয় 4 হয়, অর্থাৎ এই x প্লাস 2 আর x প্লাস 2 এটার সাথে সম্পর্ক কি, যেহেতু আমরা বলছি যোগ করে, এটা যোগ করছি আর এটা তো কাটাকাটি গেছি, এখন এই 3 আর 1 4 যোগ, তাহলে এখন এই দুটো লসাগু কি হবে বলো তো 2 হবে লসাগু। 2 আর 2 কাটালে কত থাকে x থাকে উপরে, না? আবার 2 আর 2 কাটালে পুরো কি থাকবে x থাকবে। আরে দেখো এই 2 আর 2 লসাগু করলে কি হবে, প্রতি 2টা যাবে না, তার মানে কি হচ্ছে 2 হচ্ছে, বুঝছো? তাহলে এখানে আমরা কি করব, উপরে কি আছে x আর x কি হয় 2x, x 2x, আর নিচে কি আছে 2 আছে। তাহলে আমরা এখন কি করব এখানে, অর্থাৎ এখানে এই 2x লিখবো আর এই 2 আর 2 গুণ হয়ে যাবে, কত হবে 2 আর 4 গুণ করলে কত হবে 8 হবে। তাহলে 2x, তাহলে একটা কাজ করব, আমরা x এর মান বের করব, তো x ভাগ উপরে কত হবে 8, নিচে কত 2, তো x এর মান কত হবে 4। এটা কি বুঝছো, x এর মান কত বেরিয়েছে, আর এখানে এই ক্যালকুলেশনটা কি বুঝছো তোমরা? ওকে, তাহলে x এর মান কোথায় বসাবো বলো তো, x এর মান 1 নং এ বসাই। এখন কি আছে বলো তো, x ভাগ 2 প্লাস y ভাগ 2 সমান কত 3, তাহলে এখানে x এর মান কত আছে 4, এর উপরে 4, খেয়াল করে কিন্তু x এর মান কি আছে 4, তার উপরে কি হবে 4, নিচে 2,
y ভাগ কত 2 সমান 3। এখন এই দুইটা যদি আমরা 4 কে কাটি কত হয় বলো তো? 2 আর 3 2 হয় তাই না? তাহলে 2 প্লাস y ভাগ 2 সমান কত? 3। y ভাগ 2 এই প্লাস 2 এর পাশে কি হবে? -2। তাহলে কত হয় বলো তো? y ভাগ 2 সমান 1। তাহলে আমরা যেহেতু y এর মানটা রাখবো তাই না? y সমান কত হবে? এই 2 আর 1 গুণ করলে কত হবে? 2 হবে। তাহলে আমরা কি বললাম এখানে x এর মান আর y এর মান। তো x এর মান কি পাইলাম এখানে? x এর মান 4 আর y এর মান 1 2 এটা আমাদের आंसर 1 1 বের হইছে। এই 1 বের হবে 2 বের হবে বলো তো? 2 বের হবে। 1 কেন বললাম? 2 হবে। এই যে y সমান 2। এটা আমাদের आंसर ওকে। অঙ্কটা উঠাও তোমরা এখন। আমরা এখন 20 নম্বর অঙ্কটি দেখব হ্যাঁ। ax ay সমান b ax by সমান c অর্থাৎ 1 নং ও 2 নং সমীকরণ। আমরা এই অঙ্কটা করতে যে একটা ঝামেলার সম্মুখীন হব সেটা কি দেখো x ax ay by তার মানে এইটা কোনো মিল নাই আছে মিল আর এখানে bc আছে ওকে। যদি এরকম অঙ্ক থাকে যে এইটা দুটো আগেটা দুটো মিল ছিল এবং প্লাস মাইনাস ছিল এর জন্য কি যোগ করছি কিন্তু এখন এইটার সাথে একটা মিল নেই এজন্য আমরা সেই আগের নিয়ম ফলো করব যে 1 নং বিন্দু কত এটা খেয়াল করি যেমন এখানে আমরা এবি শর্ত তুলে ধরব এখানে y y আছে গেল এটা আর এখানে a আর b আছে ধরো a y তো সমান মিলে গেছে এটা সাবজেক্ট বাদ দিলাম এখানে a আছে এখানে b আছে তো এখানে a y এর মধ্যে কি নাই এবি আমরা সম্পর্ক রাখবো কি a আর b এর ভিতরে তাই না a আর b এর ভিতরে তাহলে এখানে a y এর ভিতরে কি নাই বলো তো b নাই তাই না b নাই তাহলে এখানে আমরা তাহলে লিখব যে একটা সমীকরণ 1 নং গুণ b যদি প্লাস মাইনাস হলে কি দেবো প্লাস দেব তারপরে 2 নং আবার কি নাই বলো তো রাইট a নাই b আছে অর্থাৎ a নাই কে কে বলো নাই বলতে পারবে এখন আবার বলি আমরা a y আর b y এটার ভিতরে y y মিল আছে আর এখানে আছে a আর b আমরা a আর b এর মধ্যে সম্পর্ক রাখবো তাহলে এখানে a y এর মধ্যে কি নাই অর্থাৎ b নাই এ তো আছে আবার b y এর মধ্যে কি নাই a নাই তাহলে 1 নং গুণ b যোগ 2 নং গুণ a c যোগ করে ভাই বা যোগ করে তাহলে আমরা এখানে লিখি বলে x টা আমরা কত দ্বারা গুণ দিব বলো তো x এখন a দ্বারা না b দ্বারা তাহলে আমাদের b দ্বারা হচ্ছে তাই না তাহলে আমরা b লিখি অর্থাৎ 1 নংকে যদি আমরা b দ্বারা গুণ দিব তাহলে কি হবে এই দাম যদি ফলো করো তাহলে কি হবে bx প্লাস আবার এখানে কি হবে a b y সমান b এর ভিতরে কি হবে b স্কয়ার আবার 2 নং সমীকরণ কত দ্বারা গুণ দিব a দ্বারা নীল আর তাহমিদ যদি ফলো করো তাহলে কি হবে a স্কয়ার x মাইনাস আবার কি হবে a b y আর এখানে কি হবে ac তাই না যেহেতু আমরা লিখে নিয়েছি কি যোগ করে যেহেতু প্লাস মাইনাস আছে তো আমরা কাজ করব প্লাস ab y মাইনাস ab কি যাবে কাটা যাবে অবশ্যই কি থাকবে বলো তো a স্কয়ার x প্লাস bx আর এখানে কি থাকবে ab স্কয়ার ac প্লাস b স্কয়ার বলছে এটা তাহলে এখানে আমরা দেখব এটার ভিতরে কি কমন আছে বলো তো x কমন আছে তাহলে কি থাকে a স্কয়ার আগে a স্কয়ার প্লাস b আর এখানে কমন আছে কোনো নাই তাই না না তাহলে যা আছে তাই লিখবো তাহলে x রাইখা ac প্লাস b স্কয়ার উপরে আর a স্কয়ার b কোথায় আসবে নিচে আসবে এই আমরা x এর মান পাইলাম ঠিক আছে এখন আমরা x এর মান কোথায় বসাবো বলো তো আচ্ছা x এর মান 1 নং এ বসাই x এর মান 1 নং এ আরে বলছো আরে ওকে
তাহলে আমরা এখন এক মিনিট কি আছে এক মিনিট আছে এক্স প্লাস এ ওয়াই সমান কত বি। খেয়াল করে ভালো করে, হ্যাঁ এক্স এর মান কত আছে এ সি প্লাস বি স্কয়ার। এই এক্স এর মান এখানে লিখবো এখন আমরা উপরে কি রাখবো এ সি প্লাস বি স্কয়ার, নিচে কি আছে A square plus B. এ স্কয়ার প্লাস B. বি প্লাস এ ওয়াই সমান বি। তো বলতে সবাই বলছো ওকে। যেহেতু আমরা এখানে এক্স এর মান আগে বের করছি, আমাদের এখানে কি মান বের করতে হবে ওয়াই এর মান। তাহলে আমরা ওয়াইটা রাখবো, এ ওয়াইটা এই পাশে রাখবো, আর এটা যেহেতু প্লাস আছে মাইনাস করে এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে এ সি প্লাস বি স্কয়ার আর এ স্কয়ার প্লাস বি। বুঝতে পারছো? এখন আমরা এটা যা আছে তাই বামে এ ওয়াই লসাগু করবো। এটা ভগ্নাংশ বা এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থাকলে ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে এখানে বি এর 1 দিয়ে নিতে পারি। তাহলে 1 আর a স্কয়ার বি সাথে লসাগু করলে কি হয় a স্কয়ার বি হবে। তাই এখন বি দিয়ে যদি আমরা এটা ডিরেক্টলি গুণ দিতে কি দাঁড়াবে বলো তো? A square B. একবার গুণ করে দেই, তাই না? A square B. a স্কয়ার বি তবে কি হবে B square. প্লাস, তাই না? আবার যদি বিটা দিতে এটা গুণ করলে কি হয় বি স্কয়ার। আবার এটা কাটা যাবে, তাই না? মাইনাস মাঝখানে একটা প্লাস হবে না? জি A square plus. আমরা করে করি সেটাই ভালো হয়। মানে তোমরা পরবর্তীতে বলতে সমস্যা নেই তোমাদের, ভেবে করে ছেড়ে দাও। লসে করে কি হবে এখানে এ স্কয়ার বি, তাই না? তাহলে এখানে বি দ্বারা গুণ দিব কাকে এটাকে এ স্কয়ার প্লাস বি এর মাইনাস মাইনাস এটা কাটা যাবে, তাই না? তো উপরে থাকবে ব্র্যাকেট দিয়ে নিলাম এ সি প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ ওয়াই তাই লিখবো। এখানে দেখো বি আর এ সাথে গুণ করলে কি হয় এ স্কয়ার বি, তারপর বি স্কয়ার, তারপর কি বলো তো তারপর মাইনাস আছে মাইনাস এ সি, মাইনাস প্লাস কি হয় মাইনাস বি স্কয়ার। এগুলো তো সবাই বুঝছো? তাহলে দেখো এই মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা যায়, আর এ স্কয়ার বি আর হলো এ সি, এটা কি কমন এ কমন, তাহলে কি থাকে বি মাইনাস সি থাকে, রাইট? না, A থাকে। এও থাকে, রাইট? এখানে এ থাকে বি থাকে, আর নিচে কি আছে A square plus. এ স্কয়ার প্লাস বি। এটা যদি খেয়াল করি এখানে একটা এ ছিল না, এটা এ ছিল, আমরা যদি ওয়াই মান রাখবো তাহলে এটা এখানে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। ওকে, তাহলে একটা কাজ করবো এখানে এ কাটা দিব। তাহলে এখানে কি হবে এ বি মাইনাস সি এ স্কয়ার প্লাস বি। যদি এখানে জায়গা নাই আমি আর লিখলাম না, তাহলে এখানে আমাদের এক্স এর মান কি পাইছি এক্স এর মান পাইছি এইটা এ সি প্লাস বি স্কয়ার ভাগ এ স্কয়ার বি, আর ওয়াই মান পাইছি এ বি মাইনাস সি এ স্কয়ার প্লাস বি। ওটা এখন তুমি অঙ্ক করো। আমরা এখন 21 নম্বর অঙ্ক করবো, হ্যাঁ দেখো। তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করে দিকে প্রশ্ন দিকে তাকাও যে x ভাগ 2 প্লাস y ভাগ 3 x মাইনাস 2 y ভাগ 3। এখানে দেখো এটা সেম আছে, তাই না? তাই খেয়াল করো সমীকরণ 1 সমীকরণ 2 এর এই শেষের পদটা এইটাও সেম এইটাও সেম, আর মাঝখানে আছে প্লাস মাইনাস, ঠিক আছে? প্লাস মাইনাস থাকলে কি হবে অবশ্যই যোগ হবে। আর যেহেতু এটা সেম আছে দুইটা, তাহলে আমরা কি লিখবো 1 নং নাদিয়া স্কুলের ও 2 নং সমীকরণ যোগ করি। সমীকরণ কি করি যোগ করি। ওকে, তাহলে এখন কি আছে x ভাগ 2 তারপরে y ভাগ 3 সমান কত 3, x মাইনাস 2 y ভাগ 3 সমান 3। তাহলে যোগ করলে কি দাঁড়ায় দেখো তো প্লাস y ভাগ 3 মাইনাস y ভাগ 3 কাটা যাবে, তাই না? তাহলে এখানে উপরে গেছে x ভাগ 2, নিচে আছে প্লাস x সমান 3 আর 3 যোগ করলে কত হয় 6 হবে। লসাগু করলে কত হবে এখানে 2 হবে।
এক্স বার প্লাস 2x 6, তাহলে এই 2 6 এর সাথে কি হবে গুণ হবে, তাহলে কি হবে 12 হবে, বুঝছো? তাহলে এখানে এই x আর 2x কত হবে 3x, আর এখানে ডানে আছে কত 12, তাহলে x সমান উপরে কত 12 নিচে কত হবে 3, তাহলে কত হবে 3 4 12, x সমান কত হবে 4। x এর মান এখন কোথায় বসাবো, x এর মান 1 নং এন করো না, 1 নং এ কি বসে, তো 1 নং সমান কি আছে x ভাগ 2 প্লাস y ভাগ 3 সমান 3, তাহলে এখানে এই 2 এর 2 এর উপরে কি x, x এর মান কত 4, y ভাগ 3 সমান, এরকম একটা অঙ্ক মনে করছিলাম মেবি, তাই না? এরকম একটা অঙ্ক মনে করছিলাম আমরা। তাহলে এই 2 টা 4 এর কত হয় 2 হয়, তাহলে এখানে কি হবে 2 প্লাস y ভাগ 3 সমান 3, তাহলে এখানে y ভাগ 3 এখানে রাখবা আর প্লাস এর পাশে কি হবে -2, তাহলে এখানে কি হবে বলো তো y ভাগ 3 সমান 1, তাই না? এখানে যদি আমাদের y মানটা লাগবে, তাই না? তাহলে 3 আর 1 গুণ করলে কি হয় 3, তাহলে x y অর্থাৎ দুইটার মান কি কি পাইছি বলো তো, x এর মান কি পাইছি 4, x এর মান 4 আর y এর মান 1, না 1 পাইছি, 3 পাইছি 1 পাইছি 3 পাইছি না, হ্যাঁ 3, ওকে। বুঝছো সবাই? এই অঙ্কটা আর এর আগে কত নম্বর অঙ্ক দেখলে সেম অঙ্ক, তাই না?